লামিন ইয়ামালকে ঘিরে নতুন বিতর্কে উত্তাল স্পেন ও ইসরায়েল। বার্সেলোনার শিরোপা উদযাপন মিছিলে ফিলিস্তিনের পতাকা উড়ানোর ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই তারকা। তবে তার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার খোলা বাসে করে শহর জুড়ে শিরোপা উদযাপন করে বার্সেলোনা। টানা দ্বিতীয় লা লিগা জয়ের আনন্দে মিছিলে 18 বছর বয়সী ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। সেই দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাউটস। তিনি অভিযোগ করেন ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছেন। একসাথে এক পোস্টে কাউটস লেখেন, বার্সেলোনার মতো বড় ও সম্মানিত একটি ক্লাব এই মন্তব্য থেকে নিজেদের দূরে রাখতে বলে আশা করি। একই সঙ্গে তার স্পষ্ট করে যে উস্কানি কিংবা সন্ত্রাসবাদের সমর্থনের কোনো জায়গা নেই। এই জবাবে সরাসরি ইয়ামালের পাশে দাঁড়ান সানচেজ। ইসরায়েলের গাজা অভিযানের কড়া সমালোচক হিসাবে পরিচিত স্প্যানিশ প্রধানমন্ত্রী আগে এই যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করেছিলেন। এক্সে তিনি লেখেন, যারা মনে করে কোনো রাষ্ট্রের পতাকা উড়ানো মানে ঘৃণা ছড়ানো, তারা হয় বাস্তব বোধ হারিয়ে ফেলেছে, নতুন নিজেদের লজ্জায় অন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, লামিন শুধু ফিলিস্তিনের প্রতি সেই সহিংসতা প্রকাশ করেছে যা লাখো স্পেনিয়ার্ড অনুভব করে। তবে এ নিয়ে গর্ব করা এটি আরও একটি কারণ। স্পেনে ফিলিস্তিনের প্রতি সমর্থন দীর্ঘদিন ধরে ব্যাপক। ইয়ামালের অবস্থান গাজার নজর কাড়ে। যুদ্ধবিধ্বস্ত এক শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের ওপর ইয়ামালে ফিলিস্তিনের পতাকা হাতে একটি দেয়ালচিত্র আঁকা হয়েছে বলে জানিয়েছেন এএফসি। তবে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বিষয়টি নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি এটা পছন্দ করিনি, তবে যদি সেটা করতে চাই সেটি তার সিদ্ধান্ত। 2023 সালে 7 অক্টোবর হামলার পর শুরু হয় গাজা যুদ্ধকে ঘিরে স্পেন ও ইসরায়েলের সম্পর্কের। তবে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বিষয়টি নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি এটা পছন্দ করিনি, তবে যদি সেটা করতে চাই সেটি তার সিদ্ধান্ত। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলা শুরু হওয়া গাজা যুদ্ধকে ঘিরে স্পেন ও ইসরায়েলের সম্পর্ক ক্রমে অবনতি হয়েছে। 2024 সালে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। অন্যদিকে গত মাসে তেল আবিব থেকে নিজেদের শীর্ষ কূটনীতিককে সরিয়ে নেন স্পেন।